আমার বিরুদ্ধে বলার থাকলেও বলার জায়গা আছে। আমি যদি কারোর বিরুদ্ধে বলতে চাই সেটারও বলার জায়গা আছে। বলবো কি বলবো না সেটা অন্য বিষয়, কিন্তু বলতে চাই ব্যবস্থা আছে, সেটা করা উচিত। কার দিকে ইঙ্গিত করলেন দাবাং দিলীপ ঘোষ? এই মন্তব্য যেটা তিনি করেছেন তা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে। কি বলছেন শুনুন। উনি যখন বিজেপিতে ছিলেন, যদি বিজেপিকে উনি ভালোবাসতেন, বিজেপির মধ্যে লড়াই করা উচিত। পার্টিতে অনেক কিছু হয় যেগুলো সবাই মেনে নিতে পারে না, তার সমাধানের রাস্তাও আছে, কথা বলা উচিত। কারো ব্যক্তিগত কারোর সঙ্গে সমস্যা হতে পারে, বা পার্টির যদি সমস্যা হয়ে থাকে সর্বোচ্চ স্তরে গিয়ে কথা বলা উচিত, কারো ব্যক্তিগতভাবে না করে। সিস্টেমের মধ্যে যে সমস্যা থাকে বা ব্যক্তির সম্বন্ধে, আমার সম্বন্ধে কমপ্লেন থাকলেও বলার জায়গা আছে। আমি যদি কারোর বিরুদ্ধে বলতে চাই সেটাও বলার জায়গা আছে। বলবো কি বলবো না সেটা অন্য জিনিস, কিন্তু ব্যবস্থা আছে, সেটা করা উচিত। উনি পার্টি ছেড়ে চলে গিয়ে এখন বলছেন, আমি জানি না এর কতটা গুরুত্ব। আন্দোলনকারী শিক্ষকরা মার খেন, কিন্তু তাদের বিরুদ্ধেই মামলা চিরদিন তাই হয়ে এসছে। ক্ষমতায় যে থাকছে, এরকম স্বেচ্ছাচারী সরকার হলে এরকমই করবে। আমাদের সঙ্গে বহু জায়গায় ঝামেলা হতো, আমাদের পার্টির ছেলেদেরকে মারতো, মিছিলে আক্রমণ করতো, বাড়ি গাড়ি ভাঙতো, আমাদের কেস হতো। এরকম হাজার হাজার কেস আমরা লড়ছি কোটি টাকা খরচা করে। আর আজ শিক্ষকদের সঙ্গে একইভাবে হয়েছে। এটা হচ্ছে চাপিয়ে দেওয়া, দাবিয়ে দেওয়া, ভয় দেখানোর জন্য একটা ব্যবস্থা। কিন্তু যদি এতে আটকে রাখা যেত কাউকে, তাহলে কোথাও সরকার পরিবর্তন হতো না, কোথাও আন্দোলন হতো না। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। কলকাতায় বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য দপ্তরে যোগদান করেন তিনি। উত্তরবঙ্গের উন্নয়নে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ভূমিকায় অনুপ্রেরণার কথা বলে দল বদল করলেন তিনি। কলকাতায় বার্লার হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস। দলবদল করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন সাংসদ বার্লা। শনিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে দিলীপবাবু বলেন, উনি যদি বিজেপিকে ভালোবাসতেন তাহলে বিজেপির মধ্যে থেকে লড়াই করা উচিত ছিল। পার্টিতে অনেক কিছুই হয়, সবাই তা মেনে নিতে পারে না। সমাধানের রাস্তাও রয়েছে। কারোর সঙ্গে ব্যক্তিগত সমস্যা হতেই পারে, পার্টির সমস্যা হলে সর্বোচ্চ স্তরে গিয়ে কথা বলা উচিত। আমার বিরুদ্ধে বলার থাকলেও বলার জায়গা আছে। আমি যদি কারোর বিরুদ্ধে বলতে চাই সেটারও বলার জায়গা আছে। বলবো কি বলবো না সেটা অন্য জিনিস, কিন্তু বলতে চাই ব্যবস্থা আছে, সেটা করা উচিত। উনি এখন পার্টি ছেড়ে দিয়ে চলে গিয়েছেন। জানি না ওনার কথার কতটা গুরুত্ব রয়েছে। কি বলছেন দিলীপ ঘোষ শুনবো। উনি যখন বিজেপিতে ছিলেন, যদি বিজেপিকে উনি ভালোবাসতেন, বিজেপির মধ্যে লড়াই করা উচিত। পার্টিতে অনেক কিছু হয় যেগুলো সবাই মেনে নিতে পারে না, তার সমাধানের রাস্তাও আছে, কথা বলা উচিত। কারো ব্যক্তিগত কারোর সঙ্গে সমস্যা হতে পারে, বা পার্টির যদি সমস্যা হয়ে থাকে সর্বোচ্চ স্তরে গিয়ে কথা বলা উচিত, কারো ব্যক্তিগতভাবে না করে। সিস্টেমের মধ্যে যে সমস্যা থাকে বা ব্যক্তির সম্বন্ধে, আমার সম্বন্ধে কমপ্লেন থাকলেও বলার জায়গা আছে। আমি যদি কারোর বিরুদ্ধে বলতে চাই সেটাও বলার জায়গা আছে। বলবো কি বলবো না সেটা অন্য জিনিস, কিন্তু ব্যবস্থা আছে, সেটা করা উচিত। উনি পার্টি ছেড়ে চলে গিয়ে এখন বলছেন, আমি জানি না এর কতটা গুরুত্ব। আন্দোলনকারী শিক্ষকরা মার খেন, কিন্তু তাদের বিরুদ্ধেই মামলা চিরদিন তাই হয়ে এসছে। ক্ষমতায় যে থাকছে, এরকম স্বেচ্ছাচারী সরকার হলে এরকমই করবে। আমাদের সঙ্গে বহু জায়গায় ঝামেলা হতো, আমাদের পার্টির ছেলেদেরকে মারতো, মিছিলে আক্রমণ করতো, বাড়ি গাড়ি ভাঙতো, আমাদের কেস হতো। এরকম হাজার হাজার কেস আমরা লড়ছি কোটি টাকা খরচা করে। আর আজ শিক্ষকদের সঙ্গে একইভাবে হয়েছে। এটা হচ্ছে চাপিয়ে দেওয়া, দাবিয়ে দেওয়া, ভয় দেখানোর জন্য একটা ব্যবস্থা। কিন্তু যদি এতে আটকে রাখা যেত কাউকে, তাহলে কোথাও সরকার পরিবর্তন হতো না, কোথাও আন্দোলন হতো না। বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে পুলিশের প্রসঙ্গে তিনি বলেন, সুপ্রতিম বাবু যা বলেছেন হয়তো কিছুটা ঠিক। এই সহিংস আন্দোলন রাজ্যের নতুন নয়, কিন্তু ওরা যেদিন প্রথম শান্তিপূর্ণ আন্দোলন করেছিল সেদিন প্রথম কে লাথি মেরেছিল, কে লাঠিপেটা করেছিল? শিক্ষকদের লাথি মারা হলো কেন? পায়ে হাত দিয়ে প্রণামের বদলে লাথি মারা হচ্ছে। যুগ পাল্টে গেছে। পুলিশের এই কুযুক্তি চলবে না। এসপার ওসপার করো। কোর্টে গিয়ে সরকারের বলা উচিত, এই 18,000 যোগ্য, আমরা এদের চাকরি দিতে চাই। পারবেন উনি? স্বেচ্ছাচারী সরকার। বিজেপির সঙ্গে বহু জায়গায় এই জিনিস হয়েছে। আন্দোলনে আমরা মার খেয়েছি, আবার আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এইভাবে যদি আটকে রাখা যেত তাহলে তো দেশে কোনো সরকার পরিবর্তনই হতো না। কি বলছেন আর শুনবো। সুপ্রতিমবাবু যেটা বলছেন হয়তো কিছু ঠিক আছে, আর এই ধরনের আন্দোলন পশ্চিমবাংলায় প্রথমবার নয়।
সহিংস আন্দোলন কমিউনিস্টরাও করতো, মমতা ব্যানার্জি করেছেন, এখন তার বিরুদ্ধে হচ্ছে, তার পরিণাম হচ্ছে পুলিশ তার কাজ করবে, সমালোচনা হবে। কিন্তু যেদিন প্রথম বিক্ষোভ দেখান এই চাকরিহারারা বিভিন্ন জায়গায়, ডিআই অফিসে বা এতে, সেদিনের চিত্রটা মনে করুন, কে লাথি মেরেছিল, কে লাঠি পেটা করে। তখন তো সহিংস আন্দোলন হয়নি, তখন তো এতজন একসঙ্গে নামেনি, জেলায় জেলায় বসেছিলেন না, 100-200 যারা চাকরিহারা বসেছিলেন তারা স্লোগান দিচ্ছিলেন, তারা গেটের সামনে বসেছিলেন, না গেটে হাত দিয়েছেন না ভেঙেছেন। তখন কেন পুলিশের এই অ্যাটিটিউড হয়েছে, কেন লাথ খেতে হয়েছে? এই যোগ্য চাকরির প্রার্থী আর আমাদের যারা টিচারদের কি লাথি খাওয়ার দায়িত্ব? কি যুগ পাল্টে গেছে? পায়ে হাত দিয়ে প্রণাম করার চাইতে পায়ে লাথি মারবে শিক্ষকদেরকে? এটা খালি শিক্ষকদের নয়, সারা সমাজের রোষ এটা আছড়ে পড়ছে। সেই জন্য তারা যেটা যুক্তি দেখাচ্ছেন, এই কুযুক্তি চলবে না। আর এসপার ওসপার করো, যেটা আমারও মত যে কোর্টে গিয়ে সরকারের বলা উচিত যে এই হচ্ছে 18,000 যোগ্য প্রার্থী, যাদের আপনি চাকরিটা দেওয়ার অনুমতি দিন, আমরা এদেরকে চাকরিতে ঢুকিয়ে এদের বেতন দেওয়া শুরু করছি। কোর্টের বাইরে যেতে পারবেন না। উনি পারবেন? উনি বলছেন দিয়ে দিতে পারবেন না। উনি পারবেন ওই 18,000 লোককে চাকরি দিতে কোর্টের ইচ্ছার বাইরে? তো সেই জন্য মানতেই হবে, ওনার পক্ষে হলে ঠিক, বিপক্ষে হলে ঠিক নয়, এটা চলতে পারে। কোথাকি দত্ত শুধু কি উদ্দেশ্যে গেছিল বলে আপনি আমার জানা নেই, আমি দেখিনি কি উদ্দেশ্য, এটা আমার জানা নেই। ওনাকে জিজ্ঞেস করা উচিত ওনার উদ্দেশ্য কী ছিল। সেটা অনেকটা অভিব্যক্তিতে বোঝা গেছে যখন আপনাদের সঙ্গে কথা বলছিলেন, যে ভাষা উনি প্রয়োগ করেছেন। তো সেই জন্য হতে পারে উনি ওখানে কাউন্সিলর, তার মানে উনি যা ইচ্ছা করবেন না। আন্দোলন করছে যারা, তাদের ওটা সেন্টিমেন্ট আছে, তারা তো রোদ্রে জলে বসে আন্দোলন করছে, তাদেরকে উস্কে দেওয়ার কি দরকার আছে? আর উনি কি কি তার সমাধান করতে পারবেন? আননেসেসারি এ ধরনের কন্ট্রোভার্সি তৈরি করা আমার মনে হয় খবরে থাকার জন্য অনেকে করতে হয়। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। কলকাতায় বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য দপ্তরে যোগদান করেন তিনি। উত্তরবঙ্গের উন্নয়নের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ভূমিকায় অনুপ্রেরণার কথা বলে দলবদল করেছেন তিনি। তবে তার এই দলবদল প্রসঙ্গে কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। উনি যখন বিজেপিতে ছিলেন, যদি বিজেপিকে উনি ভালোবাসতেন, বিজেপির মধ্যে লড়াই করা উচিত। পার্টিতে অনেক কিছু হয় যেগুলো সবাই মেনে নিতে পারে না, তার সমাধানের রাস্তাও আছে, কথা বলা উচিত। কারো ব্যক্তিগত কারোর সঙ্গে সমস্যা হতে পারে, বা পার্টির যদি সমস্যা হয়ে থাকে সর্বোচ্চ স্তরে গিয়ে কথা বলা উচিত, কারো ব্যক্তিগতভাবে না করে। সিস্টেমের মধ্যে যে সমস্যা থাকে বা ব্যক্তির সম্বন্ধে, আমার সম্বন্ধে কমপ্লেন থাকলেও বলার জায়গা আছে। আমি যদি কারোর বিরুদ্ধে বলতে চাই সেটাও বলার জায়গা আছে, বলবো কি বলবো না সেটা অন্য জিনিস, কিন্তু ব্যবস্থা আছে, এটা করা উচিত। উনি পার্টি ছেড়ে চলে গিয়ে এখন বলছেন, আমি জানি না এর কতটা গুরুত্ব। আন্দোলনকারী শিক্ষকরা মারছেন, কিন্তু তাদের বিরুদ্ধেই মামলা হলো। চিরদিন তাই হয়ে এসছে। ক্ষমতায় যে থাকছে এরকম স্বেচ্ছাচারী সরকার হলে এরকমই করবে। আমাদের সঙ্গে বহু জায়গায় ঝামেলা হতো, আমাদের পার্টির ছেলেদেরকে মারতো, মিছিলে আক্রমণ করতো, বাড়ি গাড়ি ভাঙতো, আমাদের কেস হতো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।